হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে আমাদের গুগলের ওয়েব পেজে যে ফার্স্ট পেজটা আছে এই পেজটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো আমরা জানি অধিকাংশ মানুষই এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে ইমেজটা দেখছেন এখানে আমরা সাদা দেখতে পাচ্ছি, এই জিনিসটা অধিকাংশ মানুষই ইউজ করে, যেটা দেখতে দেখতে কেমন নিজের কাছে বোরিং ফিল লাগে। সো আমরা দেখে নিই আজকে কীভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে এটা শুধু ক্রোমিতেই করতে পারবেন, ফায়ারফ্যাক্সে এটা করা যায় না, কেননা গুগল ক্রোমিতে এটা অনুমোদন আছে। তো আসুন দেখে নিই কীভাবে করে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারি। তো আমরা সরাসরি chrome.google.com-এ যেতে পারি, অথবা আমরা আমরা সরাসরি লিখতে পারি যে হাউ ক্যান আই চেঞ্জ গুগল ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখুন এখানে অটোমেটিক আছে, এখানে গিয়ে তো দেখুন এখানে chrome.google.com যেটা আছে আপনারা সেটাই যাবেন অবশ্যই। এখন chrome.google.com 5 স্টার রেটিং আছে, আমরা এখানে যাই। এটা হচ্ছে ক্রোমের নিজস্ব একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে কীভাবে করে চেঞ্জ করতে হয়। আপনার তেমন কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আপনি এখানে অ্যাড টু ক্রোমিতে আপনি ক্লিক করতে পারেন। এরপরে অটোমেটিক এই যে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন একটু ওয়েট করেন, একটু হ্যাঁ, জাস্ট প্রায় আমরা শেষের পথে এসে গেছি। জাস্ট এবার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে অপশনটা আছে, এখানে অপশন আছে, এই অপশন থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন জিনিসটা এখানে আপনি দিতে চান ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো নিচের দিকে আসুন, দেখুন কত সুন্দর সুন্দর ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর ভিতরতে আপনি যে কোনো একটি আপনি ইচ্ছা মতো চয়েস করে নিতে পারেন। সো দেখুন কতগুলো ইমেজ আছে, এরপরে আরও লোড করতে পারেন। সো আমরা যে কোনো একটা বেছে নিলাম, সাপোজ এটা দেখুন। এই জিনিসটা এখন আমাদের গুগলের পেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাতে আসবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার যে গুগলের এই লেখাটা কি একটু ওপরে থাকবে, না এই পাশে থাকবে, না এই পাশে থাকবে, সেটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। সো আমরা এটা মাঝখানে রাখতে পারি। এবারে আমরা রাখার সাথে সাথে আমাদের কোনো কিছুতে সেভ করা লাগবে না, অটোমেটিক এটা আমাদের ওখানে সেভ হয়ে গেছে। এখন দেখা যাক আসলে সেভ হয়েছে কিনা। দেখুন আমরা রিফ্রেশ করে দেখি, দেখুন অসম একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পিছনে চলে এসেছে। সো আমরা নিয়মিতভাবে চেঞ্জ করে আমাদের বোরিং ফিলটা আমরা দূর করতে পারি। আরেকটি কথা বলে রাখি, আপনার কিন্তু এই পিছনে কিন্তু আপনার নিজস্ব ফটোও দিতে পারেন। সো জিনিসটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন এখানে চুজ অ্যান্ড ইম্পোর্ট মেথড, এখানে ইমেজের ইউআরএলটা চাইছে। আপনার ইমেজটা যদি গুগলে কিংবা বিং অথবা এমএসএনে ছাড়া থাকে, অবশ্যই সেই ইমেজের ইউআরএলটা এখানে এনে আপনি যদি বসেই সেভ করে দেন, অবশ্যই আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। নেক্সট একটি টপিক নিয়ে আবার হাজির হব। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কিছু পাওয়ার জন্য। সো গুড বাই।